জনি, হ্যাঁ বড় ভাই, এলাকার খবর কিছু জানো? কোনো সমস্যা হয়েছে? তুই তো এলাকার কোনো খবর রাখো না। ইওনো মহোদয় যে আকাশ পাটোয়ারি রে বালি উত্তোলনের পারমিশন দিছে, এই বালুর ড্রেজারের পানি কৃষক জমিতে যাইয়া সব ফসল পয়সা চাইতেছে। কিন্তু ভাই, আমি যতটুকু জানি ইউনো সাহেব তো একজন সৎ মানুষ। ইওনো মহোদয় যে সৎ মানুষ এটা তুইও জানো, আমিও জানি, কিন্তু এই যে আম জনতা এরা তো আর জানে না। জানে? তাহলে ভাই আমরা এখন কি করব? এই একটা সুযোগ, এই সুযোগে ইউনোর বিরুদ্ধে আমরা একটা আন্দোলন গইরা তুলব। এই আন্দোলনে হয় ইউনো মহোদয় পড়বে, নয় আকাশ পাটুরি পড়বে, মাঝখান থেকে লাভ হবে আমাগো। কিন্তু বড় ভাই, আকাশ পাটোয়ারির বিরুদ্ধে যে আপনি আন্দোলন করবেন, একবার যদি হাইরা যান তাহলে কি আমরা জানে বাঁচতে পারো? আরে বলো, সেনাপতি রাজা হয় কখন? কখন? যখন রাজা মইরা যায় বা রাজারে মাইরা ফেলানো হয় তখন। সারা জীবন কি এই চামচাগিরি কইরা থাকবি? রাজা হইতে মন চায় না, সেনাপতি হইতে মন চায় না। আমার ভিতরে তো রাজা হওয়ার লোভ কাজ করে, তোর করে না সেনাপতি হওয়ার লোভ? অবশ্যই মন চায়। এই ইস্যু নিয়া, পানির ইস্যু এবং বালুর ইস্যু নিয়া এই এলাকার আম জনতার ভিতরে একটা ক্ষোভ তৈরি করতে হবে। এই ক্ষোভ তৈরি করে আমরা একটা বিশাল আন্দোলনের আয়োজন করব। এই আন্দোলন দিয়া হয় ইওনো মহোদয় নয় আকাশ পটরে দুজনের একজনের ফালাই দিতে হবে। এই দুজনের একজন পড়লেই মাঝখান থেকে লাভবান হব আমরা, তুই আমি। এইটাই হলো মোক্ষম সুযোগ। ওকে বড় ভাই, চল। চলো।